বাজারে স্যার তো আজকে রচনা মুখস্থ করে আসতে বলেছিল, তা কটা রচনা মুখস্থ করলি? একটা মুখস্থ করতে গিয়ে জ্বর চলে এসেছে, আবার বলছিস কটা? শোন, আমি শুধু কুমিরের রচনাটা মুখস্থ করে এসেছি। স্যার যে রচনায় ধরুক না কেন, ওই কুমিরেরটা দিয়েই সব মেকআপ করে দেবো, বুঝলি? হ্যাঁ, বলিস কি রে, এক কুমির দিয়ে সব রচনা মেকআপ করে দিবি? আরে পাগলা, ওইটাই তো গজার ট্যালেন্ট রে। বান্টু, তুই কয়টা মুখস্থ করলি রে? একটাও মুখস্থ করিনি রে। আমি তো কালকের থেকে একটা ভালো বাহানা খুঁজছি, যাতে স্যার কিছু বলতে না পারে। তা কি বাহানা খুঁজলি? ও স্যার আসলে বলে দেব কালকে থেকে রচনার বই খুঁজে পাচ্ছি না। 2 দিন ধরে ভাবার পর এই বাহানা খুঁজে পেয়েছিস, আর এই তোর ভালো বাহানা? ও মরবে আজকে। তুই কটা রচনা মুখস্থ করলি রে ফটকে? আমি আমি তাও 5-6টা তো হবেই। স্যার আসলে দেখতেই পারবো কেমন মুখস্থ করেছিস। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, বসে পড় সবাই। আজকে তোদের সবাইকে রচনা মুখস্থ করে আসতে বলেছিলাম, করেছিস তো? হ্যাঁ স্যার। স্যার আমি তো প্রায় 15-16টা রচনা মুখস্থ করে এসেছি, আপনি শুধু বলুন কিসের রচনা বলতে হবে। এরকম ব্যাপার নাকি? ঠিক আছে, তুই যে কোনো একটা শোনা, দেখি কি মুখস্থ করে আসলি। ওকে স্যার, তাহলে কুমিরের রচনাটাই শোনাই। স্যার, কুমির একটা উভয়চর প্রাণী। কুমির খুবই শান্ত স্বভাবের হয়। কুমিরের 2টি চোখ, 2টি কান ও একটি নাক থাকে। কুমিরের গায়ের চামড়াটা থাকে খাঁচকাটা 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 খাঁচকাটা। ওরে তুই থাম থাম, আর কত খাস কাটবি? কেন স্যার, কুমিরের গায়ে তো অনেক খাঁচকাটাই থাকে। গায়ে খাস কাটা থাকে বলে কি তুই পুরো রচনা ধরে শুধু খাস কাটাই বলবি নাকি? ঠিক আছে, তুই কুমির ছাড়, গরুর রচনাটা বলতো দেখি কেমন মুখস্থ করলি। কিরে গজা, এইবার কি করবি রে? আরে তুই শুধু দেখতে থাক কিভাবে মেকআপ দিই। স্যার, আমাদের গরুর 2টি কান, 2টি শিং ও 2টি চোখ আছে। গরুকে একদিন আমি নদীর ধারে নিয়ে যাই ঘাস খাওয়াতে। ওখানে গিয়ে হঠাৎ আমার চোখে পড়লো একটা কুমির। কুমিরটার ছিল 2টো চোখ, 2টো কান ও একটা নাক, আর ওর গায়ের চামড়াটা ছিল খাঁচকাটা 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 খাঁচকাটা। ওরে তুই থাম থাম, তোকে আর গরুর রচনা বলতে হবে না। এইবার বল ফটকে, কেমন দিচ্ছি? একদম কড়া মেকআপ দিচ্ছিস তো? এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। ওকে যে রচনায় ধরছি তার ভিতর কুমির ঢুকিয়ে দিচ্ছে। আমিও অত সহজে ছাড়ছি না, দাঁড়া, এইবার দেখছি তুই কুমির ঢুকাস কি করে। এবার এমন একটা রচনা ধরতে হবে যাতে তার ভেতর ও কোনোভাবেই কুমির না ঢোকাতে পারে। কিন্তু কি ধরা যায়, কি ধরা যায়? হ্যাঁ, পেয়েছি। গজা, তুই পলাশির যুদ্ধ নিয়ে রচনা বলতো। কিরে গজা, এইবার কি করে ঢুকাবি রে কুমির? হ্যাঁ রে গজা, এইবার মনে হচ্ছে স্যার তোকে মেরেই ছাড়বে রে। আরে না রে পাগল না, তোরা যে কি ভাবিস এই গজাকে, শুধু দেখতে থাক পলাশির যুদ্ধের ভেতরও কিভাবে কুমির ঢুকিয়ে দিই। কিরে বল, নাকি পারবি না? কি যে বলেন স্যার, পারবো না মানে? শুনুন তাহলে। স্যার, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশির যুদ্ধ নামে পরিচিত। 1757 সালের 23শে জুন এই যুদ্ধ শুরু হয়েছিল। বাবা, এই তো খুব সুন্দর হচ্ছে। আরে স্যার, আগে পুরোটা শুনুন, সুন্দরটুকু তো আমি এখনো বলিনি। বেশ বেশ, বল বল, পরেরটুকু বল। স্যার, এই যুদ্ধের সময় নবাব সিরাজউদ্দৌলা তার সেনাপতি মির্জাফরকে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, আর এই বিশ্বাস করেই তিনি খাল কেটে কুমির আনলেন। কুমিরের ছিল 2টি চোখ, 2টি কান ও একটি নাক, আর ওর গায়ের চামড়াটা ছিল খাঁচকাটা 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 খাঁচকাটা। আহ, চুপ কর গাধা। তুই কি কুমির না ঢুকিয়ে কোনো রচনাই বলতে পারিস না? ঠিক আছে, তুই এবার প্রিয় শিক্ষক নিয়ে একটা রচনা বল, দেখি এর ভিতরে কুমির ঢুকাস কি করে। স্যার, আমার প্রিয় শিক্ষকের নাম পটল চৌধুরী। আমার শিক্ষকের 2টি চোখ, 2টি কান ও একটি নাক আছে। কুমিরেরও স্যার 2টি চোখ, 2টি কান ও একটি নাক আছে, আর ওর গায়ের চামড়া খাঁচকাটা 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 হয়। তুই থাম রে, তোকে রচনা মুখস্থ করে আসতে বলা আমার অন্যায় হয়েছে। তোকে আর কোনো রচনাই বলতে হবে না, তুই কান ধরে দাঁড়িয়ে থাক।
ফটকে, তুই আমাদের জাতীয় পশু বাঘ নিয়ে একটা রচনা বলতো। স্যার, বাঘ আমাদের জাতীয় পশু। বাঘের 4টি পা, 2টি কান, 2টি চোখ ও একটি লেজ আছে। বাঘকে দেখে সবাই ভয় পেলেও বাঘ কিন্তু স্যার আমাকে দেখে ভয় পায়। হ্যাঁ, এসব কি বলছিস রে তুই? বাঘ তোকে দেখে ভয় পায় মানে? হ্যাঁ স্যার, বাঘ আমাকে দেখে বিরাট ভয় পায়। তা তুই কি করে বুঝলি যে বাঘ তোকে দেখে বিরাট ভয় পায়? স্যার, আমি 3-4 বার চিড়িয়াখানা গেছি বাঘ দেখবো বলে, কিন্তু বাঘ আমার ভয়তে একবারও ঘর থেকেই বেরোয়নি। হাট! এক গাধা কান ধরে দাঁড়িয়ে আছে, আর এই আর এক গাধা, তুইও কান ধরে দাঁড়িয়ে থাক। বাঘ নাকি ওর ভয়তে বেরোয়নি। বান্টু, তুই কি পারবি নাকি আগে ওদের সাথে কান ধরে দাঁড়াবি? কান ধরে তো দাঁড়াতেই হবে, তবুও আগে একবার চেষ্টা করেই দেখি। না স্যার, আপনি বলুন কিসের রচনা বলতে হবে। হুম, ভাব তো এমন দেখাচ্ছিস মনে হচ্ছে সব রচনা জলের মতো মুখস্থ। ঠিক আছে, তুই গ্রীষ্মকাল নিয়ে একটা রচনা বল। গ্রীষ্মকাল দিয়ে? গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। হ্যাঁ স্যার, শুনুন তাহলে। গ্রীষ্মকাল খুবই ভালো কাল। গ্রীষ্মকাল অর্থাৎ গরমকালের বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে স্যার। অসুবিধার ভিতর প্রথম অসুবিধা হলো মোটর সাইকেল বা সাইকেল অনেকক্ষণ রোদে রাখার পর বসতে গেলে স্যার পাছাটা জ্বলে যায়। দ্বিতীয় অসুবিধা হলো গরমে ঘামের জন্য আমাদের গা দিয়ে শুয়োরের মতো গন্ধ বেরোয়। সেই গন্ধ ঢাকার জন্য স্যার অনেক সেন্ট দিতে হয়। আর তৃতীয় অসুবিধা হলো স্যার গরমকালে কারেন্ট খুব ঘন ঘন যায়। রাতে স্যার ভালোভাবে ঘুমাতেই পারি না। আর স্যার সুবিধার ভেতর প্রথম সুবিধা হলো গ্রীষ্মকালে স্যার স্নান করতে একটুও কষ্ট হয় না। ওরে তুই থাম, তোকে আজকে আমি গ্রীষ্মকালের আর একটা অসুবিধা দেখাবো, বুঝলি? আমাদের স্কুলের মাঠের ওই রোদের ভেতর তুই আজকে 1 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকবি। তোকে বলতে বললাম রচনা, তুই শুরু করে দিলি সুবিধা আর অসুবিধা বলা, না? তুইও কান ধরে দাঁড়া। কালকে স্কুলে আয় তোরা, তোদের সব কটাকে দেখাচ্ছি মজা।